পারমাণবিক সংঘাতের কাছাকাছি ভারত ও পাকিস্তান, মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। কাশ্মীর সমাধান ছাড়া শান্তি অসম্ভব, জানালেন জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি। সন্ত্রাস মোকাবিলায় ইসলামাবাদের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া উচিত, দাবি শেহবাজ শরীফের। আবারও ধাক্কা খেলেন ডোনাল্ড ট্রাম্প, আটকে গেল কর প্রস্তাব বিল। কমে গেছে যুক্তরাষ্ট্রের সার্বভৌম ক্রেডিট রেটিং। এআই চিপ কিনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমিরাতের বড় ধরনের চুক্তি সই। 10 লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। গাজা কোনো বিক্রি পণ্য নয়, ট্রাম্পকে হামাসের স্পষ্ট বার্তা। ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে জুনে আন্তর্জাতিক সম্মেলন। উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও 115 জন নিহত। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। পাকিস্তান এবং ভারত বিপজ্জনকভাবে পারমাণবিক সংঘাতের কাছাকাছি রয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশ দুটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার গুরুত্বের উপর জোর দিয়ে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ভারত ও পাকিস্তান ছোট শক্তি নয়। ট্রাম্প বলেন, পাকিস্তানের সঙ্গে যোগাযোগ চলছে, তারা আমাদের সঙ্গে বাণিজ্য করতে চায়। এদিকে জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতেখার জানিয়েছেন, কাশ্মীর সমস্যা শান্তিপূর্ণ সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় দীর্ঘস্থায়ী শান্তি সম্ভব নয়। একটি ব্রিটিশ টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে তিনি জানান, ইসলামাবাদ ভারত পাকিস্তান সীমান্তে টেকসই যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতিতে অটল আছে। তবে দুই দেশের মধ্যকার পরিস্থিতি এখনও সংবেদনশীল ও অনিশ্চিত রয়ে গেছে। আসিম ইফতেখার আরও বলেন, কাশ্মীর ইস্যু পাকিস্তান ভারত সম্পর্কে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী এই সমস্যার সমাধান হতে পারে। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান অগাধ ত্যাগ স্বীকার করেছে, এর আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পাওয়া উচিত। শুক্রবার এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। পাক প্রধানমন্ত্রী সেখানে আরও বলেন, পাকিস্তানের এই প্রচেষ্টা শুধু নিজেদের সীমান্তে শান্তি ফিরিয়ে আনার জন্য ছিল না, সারা বিশ্বের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজে এ তথ্য জানিয়েছে। এবার নিজ দলেরই আইন প্রণেতাদের কারণে হোঁচট খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ দল রিপাবলিকানের 5 আইন প্রণেতা ট্রাম্পের একটি অর্থবিল কংগ্রেসের প্রাথমিক পর্যায়ে ঠেকিয়ে দিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়ে রিপাবলিকান 5 জন সদস্য আরও ব্যয় কমানোর দাবি করে বিলটির বিরুদ্ধে ভোট দিয়েছেন। এ কারণে ট্রাম্পের বাজেট কাটছাঁট করার এজেন্ডা বড় ধাক্কা খেল। ট্রাম্প অনেকবারই আইন প্রণেতাদের এই বিলটি পাশের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ আমেরিকার ঋণ $3,60,000 কোটি ছাড়িয়েছে। ঋণ বাড়া ও অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হওয়ায় কমে গেছে যুক্তরাষ্ট্রের সার্বভৌম ক্রেডিট রেটিং। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ভিত্তিক ক্রেডিট রেটিং এজেন্সি মুডিস আমেরিকার সার্বভৌম ক্রেডিট রেটিং কমিয়েছে। রয়টার্স আরও জানায়, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে কর ও ব্যয় কমানো ইস্যুতে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার এমন কর্মকাণ্ডে বৈশ্বিক অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়ছে। উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ কেনার সংক্রান্ত বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে খুব বড় ধরনের চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। উপসাগরীয় সফর শেষে এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ জেনারেল ইলেকট্রিক ইঞ্জিন সহ 1,450 কোটি মার্কিন ডলারে বোয়িং 787 এবং 777X বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকার প্রায় 22 লাখ ফিলিস্তিনিদের মধ্যে 10 লাখ বাসিন্দাকে লিবিয়ায় স্থায়ীভাবে স্থানান্তরের পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরায়েলকে এ বিষয়ে হালনাগাদ তথ্য জানানো হচ্ছে। শনিবার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গাজার ফিলিস্তিনিদের স্থায়ীভাবে যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় পাঠানোর পরিকল্পনা করছে। এ শরণার্থীদের সংখ্যা 10 লাখ নির্ধারণ করা হয়েছে। তবে লিবিয়ার সরকারের সঙ্গে এখনও কোনো চুক্তি হয়নি। চুক্তি নিয়ে আলোচনা চলমান রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।
এদিকে প্রতিরোধ আন্দোলন হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে গাজা উপত্যকা বিক্রির কোনো বস্তু নয়, এটি ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ। স্থানীয় সময় শুক্রবার সৌদি গণমাধ্যম আল হাদাদকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন গাজার সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও হামাসের জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম। তিনি আরও বলেন, ইসরায়েলের সঙ্গে যে কোনো আলোচনা শুরুর আগে গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে হবে। ফিলিস্তিনের জন্য একটি দ্বিরাষ্ট্র সমাধান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হবে। আগামী জুনে সৌদি আরব এবং ফ্রান্সের যৌথ সভাপতিত্বে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, আরব লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি ইরাকের রাজধানীতে সংবাদ সম্মেলনে বলেছেন, 17 থেকে 20 জুন পর্যন্ত সম্মেলন হবে। সম্মেলনে ফিলিস্তিন ইস্যুর রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক দিকগুলো আলোচনা করা হবে। তবে সম্মেলন কোথায় হবে তা জানাননি তিনি। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় গেল 24 ঘন্টায় আরও 115 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 200-ও বেশি মানুষ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ অনেকেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন। সবশেষ হিসাব অনুযায়ী অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি হামলায় 53,119 জন মারা গেছেন। আহত হয়েছেন 1,19,919 জন, তাদের 56 ভাগই নারী ও শিশু। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য পরামর্শ আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।